হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা রান্নাবান্নার ক্ষেত্রে খুব এক্সপার্ট, তাই জাজদেরকে বলে যে দেখুন, এটা আপনারা রিপোর্টার বলছেন, আপনাদের সামনে আমি ছানা তৈরি করে দেখাবো এবং আপনারা টেস্ট করে বলবেন যে এটা ছানা নাকি রিপোর্টা। একই জিনিস, নামটা আলাদা হয়ে গেছে, এটাই তো তফাৎ। এরপরে দীপা ছানা বানাতে শুরু করে। বানানো হয়ে যায়, তখনই জাজটা বলে যে আমাদের এখন ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, আমরা ব্রেকের পরে টেস্ট করে আপনাকে রেজাল্ট জানাবো, আপনারা সবাই লবিতে গিয়ে অপেক্ষা করুন। দীপা এদিকে অপেক্ষা করছে আর ভাবছে কি যে হবে। আমি কথা দিয়েছি জয়ীর চোখের দৃষ্টি আমি ফিরিয়ে দেব, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সেগুলো করতে হবে, সে কারণেই আমাকে এই লড়াইটা জিততে হবে। তখনই দুজন এসে জানায় যে হ্যাঁ, জাজেরা টেস্ট করে দেখেছে ওটা আসলে রিপোর্টার আর ছানা একই জিনিস, তাই আপনি এই সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে গেছেন। এরপরে কিন্তু থার্ড রাউন্ড শুরু হয়ে যাবে, তারপরে ফাইনাল, আপনাকে প্রস্তুতি নিতে হবে। তখনই হঠাৎ সেখানে খবর চলছে, লেখা যাচ্ছে যে মুম্বাই ইন্টারন্যাশনাল স্কুলে আতঙ্কবাদীরা হামলা করেছে, সেখানে বাচ্চাদের জিম্মি করা হয়েছে, এমনকি স্কুলে নানাভাবে অনেক বড় ঝামেলা চলছে। দীপা এটা শুনে চিৎকার দিয়ে ওঠে, বলে না, ওই স্কুলে আমার অলিমা রয়েছে, জয়ী রয়েছে, ওরা আমার সন্তান, আমি ওদের কোনোভাবেই ক্ষতি হতে দিতে পারবো না, যেভাবেই হোক আমাকে যেতে হবে। নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে লাগে। তখনই বলে যে দেখুন ম্যাডাম, আপনি চলে গেলে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে, আপনার কোনোভাবেই এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন না। একটা মানুষের জীবনের কোনো মূল্য হয় না, তাই না? সবকিছু হতে পারে, তাই আমি সেই মানুষটাকেই বাঁচাতে যাচ্ছি। ওখানে আমার মেয়ে রয়েছে, আমি কোনোভাবেই পারবো না এই কম্পিটিশন চালিয়ে যেতে আমার মেয়েকে বিপদে রেখে। হ্যাঁ, আমি বলছি যে চোখের আমি ট্রিটমেন্ট করানোর জন্য এই টাকাটা আমার প্রয়োজন ছিল, কিন্তু তাই বলে আমি আমার মেয়েকে বিপদে ফেলবো না। এই বলে বেরিয়ে যায়। কি বললো বুঝতে পারলেন না? তবে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, আর কোনো কথা আমাদের বলার কোনো প্রয়োজন নেই। এদিকে চারু রাস্তায় বেরিয়েছে, কাজে যাবে। তখনই হঠাৎ গাড়িতে নিউজ শোনা যাচ্ছে যে মুম্বাই ইন্টারন্যাশনাল স্কুলে আতঙ্কবাদীরা ঘিরে ধরেছে, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হতে যাচ্ছে। সেগুলো শুনে তাড়াতাড়ি করে চারু বলে গাড়িটা ঘোরান, ওই স্কুলের দিকে নিয়ে যেতে হবে, কোনোভাবে আমি আমার অলিকে কোনো ক্ষতির সম্মুখীন হতে দেব না। দীপা রাস্তায় আসছে আর প্রচন্ড জ্যামে পড়ে যায়। সে ভাবে যে না, এরকম করলে চলবে না। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। অনেকটা দূর পথ যখন সমস্ত জ্যাম পেরিয়ে একটা ট্যাক্সিতে বসে পড়ে আর বলে যে ম্যাডাম, একটু চেপে বসুন না, আমার মেয়ে ওই ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, ওর খুব বিপদ, আমাকে যেতে হবে। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব আপনি চালান গাড়িটা, আমাকে যেতে হবে, আপনি চিন্তা করবেন না, গণপতি বাপ্পা তো রয়েছে, আমি নিয়ে যাচ্ছি। এগুলো নিয়ে যায়। দীপা ওখানে পৌঁছে যায়, গিয়ে দেখতে পারে পুলিশ চারদিক থেকে ঘিরে ধরেছে পুরো স্কুলটাকে, এমনকি সমস্ত বাচ্চাদের একটা রুমে আটকে রাখা হয়েছে, ম্যাডামদেরও। সেখানে জয়ী যখন যেতে লাগে, চোখে দেখে না, মিষ্কার ভাড়া করা গুন্ডারা জয়ীকে চিনে ফেলে। বলে এই কোথায় যাচ্ছ, চলো। হাত টেনে নিয়ে যায়। জয়ী বলে আপনি কে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরপরে জয়ীকে এনে সোনা এমনকি দ্বীপের সঙ্গে রেখে দেয়। জয়ী, তুমি এখানে কেন এলে? তুমি না এলে তো বাঁচতে পারতে, আমি কোথায় যেতাম? ওরা তো আমাকে ধরে নিয়ে এলো, বলো আমরা কি তাহলে সবাই মরে যাব, কেউ বাঁচবো না? দীপ, এরকম কথা বলতে নেই, তুই আমার কাছে আয়। দেখ, আমার মা বলতো যে বিপদে কখনো ভয় পেতে নেই, বিপদের সম্মুখীন লড়াই করতে হয়, আর সেটাই না হয় করবো আমরা, আর তার জন্য যা করতে হয় সেটা করতে হবে। এরকম করে আমাদের ভয় পেলে চলবে না, আমরা এখান থেকে সবাই বেরোবো, বাবা মায়ের কাছে গিয়ে পৌঁছাবো, আমাদের সাধারণ জীবনযাপন যেটা ছিল সেটাই থাকবে। তোরা একদম চিন্তা করিস না। এই একদম কথা নয়, কোনো কান্নাকাটি নয়, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো সবাই। আপনারা চাইছেনটা কি? বাচ্চারাই তো ভবিষ্যৎ, তাই না? ওদের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে চাইছি, তাই এখানে ঢুকে এসেছি। এদিকে প্রেস, মিডিয়া, টেররিস্ট দমন করার যে পুলিশ রয়েছে তারা সবাই চলে আসে। মিষ্কা দিক বেদিক না পেয়ে ভাবে যে না, আমিও দেখতে চাই সূর্য দীপা কি করে ওদের দুই মেয়েকে বাঁচাতে। সোনা রূপা একই বাড়ির দুই ফুল, এই ফুলগুলোকে কি করে বাঁচায়? ওদিকে সূর্য ওটিতে রয়েছে। চারুর খবরটা জানার পর বারবার ফোন করছে, ফোনে পাচ্ছে না। তখনই সূর্য ওটি থেকে বেরিয়ে নিউজটা শোনে যে অলি
অলির স্কুলে এরকম একটা ঝামেলা হয়েছে, তাই সূর্য নিজের অ্যাপ্রনটা খুলে ওটি থেকে বেরিয়ে দৌড়ে ছুটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর ওই স্কুলে পৌঁছে যায়। কোনোভাবেই উর্মি জানে না যে এত বড় একটা ঝামেলা হয়েছে। কাকাই কাকিয়া খবর দেখছিল, তখনই তারা জানতে পারে, আর সেটা শুনেই তারা বুঝতে পারে যে এটা তো অলির স্কুল, এখানে এত বড় ঝামেলা হচ্ছে, অলি নিশ্চয়ই ওখানে আছে, ফেসে যাচ্ছে। আমাদের সেনগুপ্ত পরিবারের বংশধররা এরকম করে শেষ হয়ে যেতে পারে না। প্রতীক, তুমি তাড়াতাড়ি মুম্বাইয়ের টিকিট করো, আমাদের যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখানে পৌঁছাবো। উর্মিকে আগে একটা ফোন করো। উর্মিকে ফোন করে দীপের কথা জিজ্ঞাসা করে। কেন কাকাই, আপনি এতক্ষণ পরে দীপের খোঁজ কেন করছেন? কারণ বুঝতে পারছো না, ওই মুম্বাই ইন্টারন্যাশনাল স্কুলে নানাভাবে আতঙ্কবাদীরা ঘিরে ধরেছে, আর সেখান থেকেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্যই বলছি যে দীপ ওই স্কুলে রয়েছে। উর্মি, তুমি গিয়ে দেখো কি হয়। আমি তো জানি না, আমি এক্ষুনি যাচ্ছি। ওখানে শুধু দীপ নয়, জয়ী এমনকি অলি সবাই রয়েছে, আমাকে যেতে হবে। আমরাও খুব তাড়াতাড়ি আসছি, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে কাকাই কাকিয়ে বেরিয়ে পড়ে। উর্মিও স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে দীপা গিয়ে পুলিশকে বলে, আমার মেয়ে ভেতরে আছে, আমাকে যেতে দিন। না, ভেতরে কেউ যেতে পারবে না। চারু চলে আসে, বলে, আমার মেয়ে রয়েছে, আমাকে ভেতরে যেতে দিন, এরকম করবেন না। এর জি দেখো না কি হয়ে গেল, আমি বুঝতে পারছি না, অলির কোনো যেন ক্ষতি না হয়। কিচ্ছু হবে না অলি, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। এই স্কুলে যেহেতু ভর্তি হয়েছে, সেখানে উর্মি এবং জয় দুজনে খবর পেয়ে ছুটে এসেছে। তারাও নিজের সন্তানকে পাওয়ার জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু কেউ তাদের সন্তানকে এনে দিচ্ছে না। সূর্য এসে চিৎকার করছে, পুলিশ তাদের কোনোভাবেই সামলাতে পারছে না। ওদিকে পুলিশ অ্যানাউন্সমেন্ট করছে যে আতঙ্কবাদী দলের আপনারা কি চান সেটা বলুন, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমরা এরকম ছিনমিনি খেলতে দেব না, আপনাদের যা চাওয়া পাওয়া রয়েছে আমরা পূর্ণ করে দেব, বাচ্চাদের ছেড়ে দিন। তখনই তারা বুঝতে পারে যে না, তারা তো ফেসে গেছে চারদিক থেকে, এবার কি হবে। মিশকাকে ফোন করে, বলে, ম্যাডাম, আমরা তো এখানে আপনার কথা মতো সমস্ত কিছু করছি, পুলিশ ঘিরে ধরেছে, এবার আমরা কি করব? আর দেখুন, আমরা যদি ফেসে যাই তাহলে আপনার নাম বলে দেবো, কিন্তু সেগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওখানে জয়ী নামের মেয়েটা আছে না, ওকে জিম্মি করে তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ও তো একলা নেই, ওর সঙ্গে অলি এমনকি দীপ, ওরা তিনজনই রয়েছে ভাই বোন। তাহলে তো বেশ ভালোই হলো, সবাইকে বের করে দিয়ে ওদের তিনজনকে নিয়ে তোমরা ওখান থেকে পালাও। কোনোভাবে ওখানে থাকা যাবে না। জয়ীকে তো ভয় দেখাতেই হবে, আমি কি করতে পারি না পারি, ও আমাকে চ্যালেঞ্জ করেছে। সেই সমস্ত চ্যালেঞ্জগুলো আমি অ্যাকসেপ্ট করেছি, আর তার জন্যই ওকে এবার খেসারত দিতে হবে। তখনই অলি বলে যে, দেখলে তো, এরা আসলে টেররিস্ট নয়, এদেরকে কেউ পাঠিয়েছে, যার কারণে এরকম করে তার কোনো একটা ম্যাডামের সঙ্গে কথা বলছে। সবাইকে বলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে। জয়ী অলি বেরিয়ে যেতে লাগলে বলে, না, তোমরা বেরোতে পারবে না। বন্দুক তাক করে তাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সবার বাচ্চা কাচ্চার মা বাবা খুব খুশি হয়ে যায় তাদের সন্তানদের কাছে পেয়ে, কিন্তু জয়ী, অলি এবং কি দীপ আসছে না। আর তাদেরকেই যখন জিম্মি করে বাইরে আসে গুন্ডারা, দীপা দূর থেকে দেখে তাদের বুঝতে পারে যে আমার সঙ্গে যে মানুষগুলোর সম্পর্ক, যাদের আমি সন্তান সমতুল্য মনে করি, যারা আমাকে এতটা ভালোবাসে, তাদেরকেই কেন জিম্মি করলো। নিশ্চয়ই এটা কোনো কাকতালীয় নয়, এর মধ্যে কোনো ঘটনা রয়েছে, আমাকে যাচাই বাছাই করে বের করতেই হবে। সোনা বলে যে, দেখো জয়ী, আমি যেভাবেই হোক ওদের ডিস্ট্রয় করব, আর আমরা তিনজনে এখান থেকে হাত ধরে পালাবো। সোনা মাটি তুলে তাদের চোখে মুখে ছিটা দেয়, আর এরপরে তিনজনই পালিয়ে যেতে লাগে দৌড়ে ছুটে। দীপা ওদিক থেকে দৌড়ে আসে, কিন্তু হঠাৎ করেই সোনা মা মা বলে মাকে জড়িয়ে ধরতে চাইলে দীপা, জয়ী পড়ে যায়, তাকে তোলার জন্য দৌড়ে ছুটে এসে জয়ীকে ধরে আর বলে, তুমি ঠিক আছে তো? হ্যাঁ। এটা দেখে সোনার ভালো লাগে না, বলে, মা, আবারও তুমি আমাকে ফেলে অন্য কাউকে বাঁচাতে চলে গেলে। দীপকে নিয়ে চলে আসি। এরপরে দীপা সেখানে থাকা পড়ে একটা লাঠি নিয়ে গুন্ডাদের সঙ্গে মারপিট করে, তাদের বন্দুকগুলো হাতে মেরে ফেলে দেয়। কিন্তু হঠাৎ করে একজন বন্দুক তাক করে আছে সোনার দিকে, বলে, সোনা সরে যাও, ওখানে বন্দুক তাক করা আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে চারু সেখানে আসতে লাগে, আর চারুর বুকে গুলি লেগে যায়। অবাক হয়ে যায় সোনা সেটা দেখে, তাকে বাঁচানোর জন্য এত বড় একটা রিস্ক নিল চারু। তখনই চারুদিক থেকে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়, আর কোনোভাবেই তাদেরকে ধরা সম্ভব হয় না। এরপরে স্ট্রেচার আনতে বলা হয়, চারু ট্রিটমেন্ট করতে হবে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চারুকে স্ট্রেচারে তুলে দেওয়া হয়। ডাক্তারবাবু, আপনি চারুর সঙ্গে হাসপাতালে যান, যা যা ফর্মালিটি রয়েছে, যেভাবে করলে ও বাঁচবে সেটাই করুন, আর আমি এদিকটা সামলে নিচ্ছি।
জয়ীকে জড়িয়ে ধরে থাকে। জয়ীর বাবা এসে সাক্ষ্য চিৎকার করতে লাগে, জয়ী দেখো, রাস্তায় আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি, যার কারণে লোকজন আমাকে মারধর করেছে, অনেক হাতাপাই হয়েছে, তারপরেও আমি ওখান থেকে বেঁচে পালিয়েছি শুধু তোমার এই খবরটা শুনে তোমাকে বাঁচাবো বলে। জয়ী তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আর দেখো, আমি তোমার বাবা তোমার পাশে রয়েছি, কিন্তু আমাকে যেতে হবে। পলি রেগে চলে যাচ্ছি, আর তার সঙ্গে মাও। আমার মা বোন চলে গেলে আমি সেটা সহ্য করতে পারবো না। তখনই সাক্ষ্য সন্দেহ হয় যে জয়ী এসব কি বলছে, তার মানে আমার ধারণাটাই ঠিক, ওই রূপা, যার কারণে নিজের মা বোনকে এতটা ভালোবাসে। কিন্তু কেন নিজের পরিচয় গোপন করছে সেটা এবার আমাকে জানতে হবে। অলিকে দৌড়ে ছুটে দীপা ধরে ফেলে, জড়িয়ে ধরে আর বলে, কি হয়েছে অলিমা? ছেড়ে দাও তুমি আমাকে। আবারও তো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বাঁচালে। দেখো, জয়ী পড়ে গেছিল, ও চোখে দেখতে পারে না, ওকেই তো সবার আগে আমাদের রেস্কিউ করতে হবে। তুমি তো চোখে দেখতে পারো, দৌড়ে ছুটে পালিয়ে যেতে পারতে, কিন্তু ওকে তো গুন্ডারা ধরে ওর ক্ষতি করে দিচ্ছিল, সেটা তুমি দেখতে পাওনি? মিশকা ভাবে, না, এবারও যে ঝলকটা দেখিয়েছি ঠিক বুঝতে পারবে জয়ী, আর আমাকে থ্রেট করার সাহস পাবে না। জয়ীকে হাত টেনে নিয়ে যায় আর বলে, কি ব্যাপার, দেখলে তো, আর তুমি আমাকে কোনো চ্যালেঞ্জ করবে? আরো দেখতে চাও এর শেষটা? না, আমি কাউকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। তুমি এরকম করে আমার পরিবারের ক্ষতি করো না মিশকা আন্টি। আমি তো বলেছি যে তোমার সব কথাই আমি শুনছি, তাহলে কেন তুমি এগুলো করছো? বেশ ভালো, উর্মি দেখতে পারে। বলে, কি ব্যাপার, আপনি কি হুড়ি করে মুখ লুকিয়ে রয়েছেন? আর ওর হাতটা শক্ত করে কেন ধরে রয়েছেন? ছাড়ুন বলছি। দেখুন, এটা আপনার কোনো মাথা ব্যথা নয়। উনি আমার পরিচিত এবং উনি কে সেটা আপনি না জানলেও চলবে। জয়ী বাঁচিয়ে নেয় আর চলে যেতে বলে উর্মিকে, বলে, এখান থেকে চলে যান আপনি। আর ভাবে যে না, মিশকা আন্টি কোনোভাবে ধরা পড়লে চলবে না, তাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। ওকে বাঁচানোর দায়িত্ব আমার, তাই আমি ওকে বাঁচিয়ে দিলাম। তখনই সাক্ষ্য চলে আসে, বলে, জয়ী তুমি এখানে কি করছো? চলো, আমাকে মা বাবার কাছে নিয়ে চলো। সেখানে আমার হাসপাতালে চারু রয়েছে, সেখানে আমাকে যেতে হবে। হিংসুকুটি আবারও মাকে ভুল বুঝছে, সেগুলো থেকে আমাকে ওকে বের করে আনতে হবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনাকে বাঁচাতে গিয়ে চারু গুলি খেলো। দীপা সূর্য চারুকে নিয়ে হাসপাতালে ছুটলো। আজকে দীপা যেভাবে চারুকে বাঁচানোর চেষ্টা করছে, তারপরেও সোনা তাকেই দোষারোপ করে, বলে, তোমার জন্য আজকে চারুর এই অবস্থা। চারু এবং আমি দুজনে শেষ হয়ে যেতে পারতাম শুধু তোমার জন্য। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।